সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ক্লাসটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমরা ক্লাস করাবো বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ নিয়ে। আজকে রাজশাহী বোর্ড 2019 এর প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। দেখো, এখানে একদিকে প্রদত্ত বাক্য এবং অন্যদিকে শুদ্ধ বাক্য দেয়া আছে। এখানে মোট বাক্য আছে 8টা। তোমাদেরকে দিতে হবে 5টার উত্তর করতে হবে, তাহলে 5 নাম্বার তোমাদের জন্য বরাদ্দ থাকবে। এখানে আরেকটা কথা বলি, এভাবেও দিয়ে থাকবে অথবা অন্য কোনো ভাবে, অর্থাৎ অনুচ্ছেদ আকারেও এই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এর প্রশ্ন দেয়া থাকতে পারে অনুচ্ছেদ আকারে। তো ওই অনুচ্ছেদ আকারে প্রশ্ন সমাধান এবং সেই সম্পর্কে আমি এর পরের ক্লাসে আলোচনা করব। তো চলো এখন রাজশাহী বোর্ড 2019 সমাধান করি। তো 1 নম্বরে আছে পাতায় পাতায় পড়ে শিশির নিশির। শুদ্ধ হবে পাতায় পাতায় পড়ে নিশির শিশির। শিশির নিশির কখনো হবে না, হবে নিশির শিশির। এরপরে দেখো আছে 2 নম্বরে শতাব্দীর দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এটা হলো প্রদত্ত বাক্য। আর শুদ্ধ বাক্য শতাব্দীর দু চোখ অশ্রুতে ভেসে গেল। এখন দেখো, এখানে লেখা আছে অশ্রু জলে। অশ্রু জলে এখানে বাহুল্যজনিত ভুল আছে, অর্থাৎ একই শব্দের অর্থ বারবার আসলে বাহুল্যজনিত ভুল হয়ে থাকে। অর্থাৎ অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল, এবং অশ্রুর সাথে যদি জল একসঙ্গে লেখা হয় তাহলে এর বাহুল্যজনিত ভুল হয়ে থাকে। তো এখানে সেটাই হয়েছে। এখানে হয় আমাদের লিখতে হবে জলে নয়তো অশ্রুতে। তো এখানে আমরা লিখেছি শতাব্দীর দু চোখ অশ্রুতে ভেসে গেল। এখন দেখো 3 নম্বর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। তো আমরা সবাই জানি শহীদ মিনারে আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চাই। তো এখানে দেয়া আছে এরকমই, কিন্তু এখানে ভুল দেয়া আছে। এই শুদ্ধ বাক্য হচ্ছে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। দেখো সবাই, এখানে বানানজনিত ভুল আছে। যেমন শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানে এখানে দীর্ঘিকার আছে। দীর্ঘিকার থাকার কারণে এখানে ভুল আছে। এখানে দিতে হবে রসিকা। অর্থাৎ যদি আমরা আগেও পড়েছি শুদ্ধ বানান অশুদ্ধ বানানের ক্ষেত্রে আমরা পড়েছি যে অঞ্জলি লেখার যেখানেই থাকবে অঞ্জলি, তাহলে আমাদের অবশ্যই রসিকার ব্যবহার করতে হবে। তো এখানে শ্রদ্ধাঞ্জলি থাকার কারণে আমরা শ্রদ্ধাঞ্জলি লিখতে রসিকার ব্যবহার করব, তাহলে ঠিক আছে। এখন দেখো, আসছে 2 এপ্রিল 2019 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এখন এর শুদ্ধ বাক্য হবে আগামী 2 এপ্রিল 2019 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। অর্থাৎ আসছের জায়গা হবে আগামী, আর বাদ বাকিগুলো ঠিক থাকবে। এরপরে দেখো, চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর। এটা হলো প্রদত্ত বাক্য, কিন্তু এখানে শুদ্ধ বাক্য হবে চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভুল আছে, প্রবাদজনিত ভুল। কারণ আমরা প্রবাদে আমরা বলে থাকি যে চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো, তাহলে ঠিক হবে। এরপরে দেখো, যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা। এটা হচ্ছে প্রদত্ত বাক্য। আর শুদ্ধ বাক্য হবে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। তাহলে দেখো সবাই খেয়াল করো, এখানে প্রাণীবৃন্দ এই লেখার কারণে এখানে ভুল আছে। তো এখানে বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল আছে। তো এখানে প্রাণীবৃন্দ হবে না, এখানে হবে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। এরপরে দেখো, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। অর্থাৎ দেখো যে সারা জীবন আমরা যে খাটাখাটনি করে থাকি কিন্তু ঠিক মতো যে মজুরি পাই না, তো তখন আমরা দুঃখের বলে থাকি যে সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। কিন্তু দেখো, এখানে যদি আমরা ভূতের মজুরি বলি তাহলে এখানে ভুল আছে। অর্থাৎ এখানেও প্রবাদজনিত ভুল আছে। এখানে সঠিকটা হবে সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। আর
বানানে হবে দীর্ঘকার, ভয় দীর্ঘকার, তাহলে এটা ঠিক হবে, প্রবাদ দিক থেকে এটা বাক্যটা ঠিক হবে। এখন হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে। হ্যাঁ, পাহাড়ের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে, কারণ পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলা আমরা দেখার জন্য খুবই আবেগ আপ্লুত হয়ে যাই, কিন্তু সেখানে গেলে আমাদের মন মানসিকতা সব ভালো হয়ে যায়। এই কারণে, কারণ পাহাড় সমুদ্র এগুলো হচ্ছে প্রাকৃতিক অনন্য একটি সৌন্দর্যতা। যারা প্রকৃতি প্রেমিক আছে তারা মাঝে মাঝে ছুটে যায় সকল কাজের বাধা বিঘ্নতা পেরিয়ে। তো এখানেও একটা ভুল আছে, দেখো পাহাড়ের বৈচিত্র্যতা হবে না, এখানে হবে পাহাড়ের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। তো দেখো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি।